মেধাবী, কিন্তু এদের মেধাগুলা আমরা কাজে লাগাইতে পারতেছি না, কারণ আমরা সাথে সাথে অভিভাবক সহ তোমরা আগে আসো না, তোমরা আগে আসা দরকার। আজকে আমার ভাই বলে গেছে তোমাদের মধ্যে লুকায়িত আছে বিসিএস ক্যাডারের মর্যাদা, তোমাদের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি, তোমাদের মধ্যে লুকিয়ে আছে ইঞ্জিনিয়ার, তোমাদের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের। এই প্রতিভা তোমাদের মধ্যে আছে, এই প্রতিভা তারা কাজে লাগাইতে বলে, কাজে লাগাইতে হইলে শিক্ষা জীবনের মধ্যে এই স্বপ্ন তোমার লালন করতে হবে। আজকে আমাদের স্বপ্ন নাই, এই কারণে আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না। প্রত্যেকটা ছেলে তারা ছোটবেলা যখন একটা স্বপ্ন থাকে যে আমি বড় আলেম হবই হব, আমি দারুন নাজাত মাদ্রাসার মতো মাদ্রাসায় মুহাদ্দিস হব, আমি নেসারাবাদ মাদ্রাসার মতো আমি মুহাদ্দিস হব, এই স্বপ্ন আমি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমি টিকবো, বা আমি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমি টিচার হব, এই স্বপ্নটা যদি এখন থেকে তোমরা লালন করতে পারো শিক্ষা জীবনের মধ্যে, শেষ পর্যন্ত দেখা যাইব ঢাকা ইউনিভার্সিটির মধ্যে তুমি শিক্ষকতার পেশার মধ্যে আছো, তুমি বিভিন্ন মেডিকেলের ডাক্তার হিসাবে মর্যাদা লাভ করছো। এই স্বপ্ন তোমার লালন করতে হবে। স্বপ্ন যদি তুমি লালন না করো সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই। এই বিষয়টা খেয়াল রাখবা। আর বিশেষ কথা হইল, আমার আব্বা একটা কথা কইছে, কথা বলতে আমি আলেম করছি সোনাগান্ধা মাদ্রাসায়। আব্বা হুজুর বলছিলেন, ও বাবা প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি আগে সোনাগান্ধার মরহুম হুজুরের মাজার শরীফ জিয়ারত না কইরা তুমি পরীক্ষা হলে ঢুকো না। তখন আব্বা হুজুরে বললাম যে কারণটা কি? তখন বলছে যখন বুজুর্গদের মাজার শরীফ জিয়ারত করবা তাতে তো রুহানি নজর তোমার উপরে থাকে। পর্যায়ক্রমে আমি আমাদের পীর সাহেব তাড়াহুড়ার কারণে একটা পরীক্ষার সময় আমরা জিয়ারত করার সময় পাই না, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমরা জিয়ারত করে ঢুকতাম, দৌড়াই গেছি। এখন দেখা গেছে এটা আমার বাস্তব, যেগুলো আমি ফিল করছি যে আউলে খান রুহানি নজরের একটা শক্তি। তখন আমরা কলম নিচে খাতাও আছে, কিন্তু প্রশ্ন দেখতেছি কমন আছে, কিন্তু মেমোরি কাজ করতেছে না, আমার ব্রেন কাজ করতেছে না, আমার যুগে এলোমেলো লাগতেছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আমার ব্রেনে এটা সাপ্লাই দিতেছে না, আমি একটা মহা সমস্যায়। তখন শেষ পর্যন্ত পরীক্ষা চলাকালীন অবস্থায় একটু বের হয়ে আমরা জিয়ারত করে আসছিলাম। এখানে মহান দুইজন আল্লাহর ওলি সাহিত্য আছেন, তোমরা চেষ্টা করবা অন্তত প্রতিদিন একটা হাজিরা দিয়ে যাওয়ার। তখন আউলিয়া কেরাম একটা রুহানি নেকটজর থাকে, মেধাবী, কিন্তু এদের মেধাগুলা আমরা কাজে লাগাইতে পারতেছি না, কারণ আমরা সাথে সাথে অভিভাবক সহ তোমরা আগে আসো না, তোমরা আগে আসা দরকার। আজকে আমার ভাই বলে গেছে তোমাদের মধ্যে লুকায়িত আছে বিসিএস ক্যাডারের মর্যাদা, তোমাদের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি,